এখন সংসদে কিন্তু আপনাদের প্রতিনিধিত্ব রয়েছে। সুতরাং তেজগাঁও কলেজ সেই প্রতিষ্ঠান যেখানে নেতৃত্ব তৈরি হয়। আমরা তো কালকে পাচ্ছি না, এটা রাষ্ট্রীয় কাজের কারণে আজকে সকালবেলা আসবো, সেটা আমাদেরকে নিয়ে পারিনি। আমি আস্তে আস্তে আপনাদের উপস্থিত হয়ে গেছে স্বাভাবিকভাবে। আমি বেশ দেরিতে দুপুরবেলা আসছি, তার জন্য ম্যাডাম আপনার কাছে প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি। এই চমৎকার যে আয়োজন হয়েছে, ডিবিটি ক্লাবকে আমার বিশেষ বিশেষ ধন্যবাদ, কারণ তেজগাঁও কলেজ অত্যন্ত ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যারা সাবেক শিক্ষার্থী, ওনারা দেশের বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো জায়গায় গিয়েছেন, দেশকে নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি দেখি এখানে আমাদের আনোয়ার ভাই আছেন, রবিন ভাই আছেন, ওনারা কিন্তু আপনাদের এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং ওনারা স্থানীয়ভাবে এবং তারপর জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। এখন সংসদে কিন্তু আপনাদের প্রতিনিধিত্ব রয়েছে। সুতরাং তেজগাঁও কলেজ সেই প্রতিষ্ঠান যেখানে নেতৃত্ব তৈরি হয়। আজকে এখানে আমি অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, যারা নেতৃত্ব তৈরির এই পথযাত্রায় ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের আন্দোলনে এবং জুলাই গণঅভ্যুত্থানে অনেক বড় ভূমিকা রেখেছেন। অনেক মানুষের ত্যাগ সংগ্রাম তার উপর ভিত্তি করে কিন্তু আজকে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেখানে তো যে ত্যাগ সংগ্রামের উপর ভিত্তি করে আমরা ফ্যাসিবাদ মুক্ত আজকে বাংলাদেশ পেয়েছি, সেখানে কিন্তু আপনাদের অনেকের রয়েছে অনেক বড় ভূমিকা। সুতরাং সবসময় আপনারা গণতন্ত্রের পক্ষে থাকবেন, যা সত্য এবং সঠিক সেটার পক্ষে থাকবেন, যা ন্যায্য এবং ন্যায়সঙ্গত সেটার পক্ষে থাকবেন, এবং অন্যায় অপশাসনের বিরুদ্ধে সবসময় আপনারা রুখে দাঁড়াবেন। যেভাবে আমি আমার এখানে অনেক তরুণ ভাইদেরকে দেখতে পাচ্ছি, বন্ধুদেরকে দেখতে পাচ্ছি। আপনাদের অত্যন্ত গৌরবের বিষয় হচ্ছে এই কলেজে যিনি প্রথম ভিপি ছিলেন এস এ জাহাঙ্গীর ভাই, তিনি কিন্তু আজকে সংসদে প্রতিনিধিত্ব করছেন মানুষের। আপনারা যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত, ভবিষ্যতে আপনারাও ওনাদেরকে কিন্তু অনুপ্রাণিত হবেন, যার যার জায়গা থেকে আরো ভালো জায়গায় পৌঁছাবেন, জনগণের প্রতিনিধিত্ব করবেন, সংসদে মানুষের কথা তুলে ধরবেন। এটা আমাদের প্রত্যাশা। একটা ভালো সুন্দর বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদের জনগণের প্রতি নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী যেটা সবসময় বলেন, একজন শিক্ষার্থীর ভিতরে দুইটা প্রধান গুণ থাকা উচিত। একটা হচ্ছে সৎ মানুষ হবে, যোগ্য মানুষ হবে, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, যার ভিতর একজন মানুষের পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা সেটা তৈরি হয়। আমি বিশ্বাস করি এই তেজগাঁও কলেজের শিক্ষার্থী হিসাবে আপনাদের কাছেও শিশু নাগরিকের গুণাবলী তৈরি হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের কর্মদক্ষতা তৈরি হবে, কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে উঠবে, যেন আগামী বাংলাদেশে আপনারা যে পেশাতেই যান না কেন, যে ফিল্ডে ভালো করতে যান না কেন, হয় আপনারা কর্মসংস্থানের যোগ্য হবেন, অথবা আপনারা নিজেরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠে কর্মসংস্থান তৈরি করবেন। এই যে দুটো বিষয়, সুনাগরিক হিসেবে গড়ে ওঠা এবং কর্মক্ষম হিসেবে গড়ে ওঠা, এই দুটো বিষয় তখনই সম্ভব হবে যখন আপনারা আপনাদের পুঁথিগত বিদ্যা বা সার্টিফিকেটের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির উপর প্রাধান্য দিবেন। যতগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান বাহন যার মাধ্যমে মানুষের মেধা, সৃজনশীলতা, মননশীলতা তৈরি হয়, সেটা হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। আজকে আপনারা এই 64টা প্রতিষ্ঠানে যে বিতর্ক প্রতিযোগিতা রয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। প্রত্যেকে যার যার যুক্তি খণ্ডন করছেন, বিভিন্ন বিষয়ে অবস্থান করে বলছেন, ক্রিটিক্যাল থিংকিং, অ্যানালাইটিক্যাল অ্যাসেসমেন্ট, এগুলোর জন্য বিতর্ক একটা অনেক বড় বাহন। আপনারা নিশ্চয়ই জানেন মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন পরপর 3 বার বিভিন্ন সময় গণতান্ত্রিক পথযাত্রার মাধ্যমে দেশনেত্রী এবং খালেদা জিয়া, তিনি কিন্তু বিভিন্ন সময় নিজে বিতর্ক প্রতিযোগিতায় চলে যেতেন, নিজেকে বিতর্কীদেরকে উৎসাহ দিতেন। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তাই করছেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা এটা চালিয়ে যাবেন, উনি ইনশাআল্লাহ আপনাদেরকে নিজে অনুপ্রেরণা দিবেন। সুতরাং আজকে আপনারা যে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সেটা আয়োজনের জন্য ডিবেটিং ক্লাবকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রিন্সিপাল ম্যাডাম এবং অন্য ছাত্র যারা রয়েছে, ভাইস প্রিন্সিপাল স্যার ম্যাডাম সবাইকে এবং শিক্ষকদেরকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আশা করি আপনারা আপনাদের মেধা, মননশীলতা, সৃজনশীলতা, দেশের প্রতি ভালোবাসা, গণতান্ত্রিক যে অভিযাত্রা সেটা সবসময় ধারণ করবেন। এবং এখানে অনেক ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি যারা রাষ্ট্র দেশের জন্য, যারা বিভিন্ন সময় একটা রাজনৈতিক দর্শনকে ধারণ করেন, যারা হচ্ছে পুরো বাংলাদেশকে একসাথে অভিযাত্রার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করবে। এমন একটা বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলবো যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
যেখানে ক্ষমতায়িত হয়, কারণ আমরা সেই বাংলাদেশই গড়ে তুলতে চাই যেখানে জনগণই হবে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আর আমরা জুলাই অভ্যুত্থানে দেখছি এই জনগণের কিন্তু নেতৃত্ব দিবে তারা যারা আপনাদের মতন তরুণ, যারা আপনাদের মতন আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। আমি আবারও তেজগাঁও কলেজ যে বিশাল ঐতিহ্য রয়েছে, সামনের দিনগুলোতে সেই ঐতিহ্য আপনারা ধরে রাখবেন, যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট আমার দিক থেকে যেখানে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি আপনাদের পাশে থাকবো। এখানে আমার ভাই রয়েছেন, রবিন ভাই রয়েছেন, এবং ওনার ধারাবাহিকতায় গণতান্ত্রিক আদর্শকে ধারণ করা আমার অনেক ভাইরা রয়েছেন যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন এই দেশের জন্য। তাদেরকে আমি অনুপ্রেরণা যোগাবো এবং ইনশাআল্লাহ সবাই মিলে এই তেজগাঁও কলেজের সামনের দিনগুলোতে আরো বেশি সাফল্য, ব্যক্তিগতভাবে আপনারা যেন আরো বেশি সাফল্য মণ্ডিত হয়ে ওঠেন সেই কামনা করে আমার বক্তব্য শেষ করে এবং আবারও সকালের মধ্যে দুপুরের জন্য খবর প্রার্থনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।